আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজ আমরা মাঠে আছি, বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইজন কাকা ধান বানছে, বিশেষ করে বিচালি বানছে কে বলা হয় আমাদের ফরিদপুরের ভাষায়। তো তার সাথে কথা বলবো কী ধান তারা পেয়েছে আর মাঠের পরিবেশ সুন্দর করে আমরা ঘুরে দেখব। তো চলুন আমাদের আজকে এপিসোডটি শুরু করি। একই সাথে এই ধানগুলো কিন্তু গরুকে খাওয়াতে অনেক ভালো হয়, বিশেষ করে হুগলিতে যেটা মলে সেটা অনেকটা মানে গলে যায় বলা যায়, আর বিচলি বানলে অনেক ভালো হয়। তো তারা কীভাবে বিচলি বানছে তো আমরা একটু ঘুরে দেখি। ওই তো বান্দার মধ্যে দিয়ে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। এবার আপনার কয় কাঠা জমিতে ধান ছিল? আমার এবার 5 কাঠা জমিতে ধান ছিল। মানে সবই কি এগুলো কি 75 নাকি? এটা হলো ধানি গোল্ড। ধানি গোল্ড। ধানি গোল্ডের নামে একটা আছে যে অনেকের যে ভাত আঠা আঠা হয়ে যায়, খাওয়া যায় না, এটা পূরণ হইলে ভালো হয়। পূরণ হলে ভালো হয়। পূরণ হইলে ভালো হয়। ও ধান তো তাহলে কাটা সব কমপ্লিট? কম ধান কাম আর কাটা কমপ্লিট, আর এক পাখি আছে। এক পাখি আছে? এক পাখি আছে। আর নিচে ধান ছিল নাকি ওই যে পাখি যেগুলো একটু পানির সাথে বলে, মানে যে কাজ করলাম ধান টান এগুলো? হ্যাঁ, ওইটারে বলে দেবমলি। দেবমলি। হুম। হ্যাঁ, ওই ধানটা আছে এক পাখি, আর কাটা হয়ে গেছে। ও আল্লাহ দিলে তাহলে এবার ফলন ভালো হয়েছে। ফলন ভালো হয়েছে। ও আপনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আপনি তো ধানের কাজের সাথে আছেন, অন্য বছরে ধান টান জোরে ঠরে যায় বা কারেন্ট পোক লাগে, এটা নিয়ে কিছু বলেন। এবার বছর কারেন্ট পোক লাগছে না, এই বছরে কারেন্ট পোক লাগে নাই। এই বছরে মোটামুটি ভালো আছে। মানে আল্লাহ দিলে এবার বৃষ্টি টিষ্টি যেহেতু হয়েছে, ধান ভালো হয়েছে। হ্যাঁ, ধান ভালো হয়েছে। যাই হোক, আপনারা শুনতেই পারলেন আসলে ধান এবার সত্যি ভালো হয়েছে। আসলে এটা হচ্ছে বিচেলি বান্ধা হচ্ছে, এগুলো কিন্তু পরবর্তীতে পাও মেশিনে ধরা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আর হুগলিতে যেটা সেটা অনেক সময়ই হয়ে যায়, একটু ক্ষতিগ্রস্ত ভাঙিয়েছে, যার গরুরে খাইতেও কষ্ট, রাখতেও কষ্ট। তো বন্ধুরা দেখতে পারেন আমি একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এলাকায় ধানের উৎপাদন কেমন হয়েছে? আর আমাদের ফরিদপুরে বিশেষ করে ডাঙ্গাতে, মানে যেখানে পানি হয় সেখানে ধান কম হয়, পাট থাকে, তো পরবর্তীতে কিছু কিছু কৃষকরা ওখানে পরবর্তীতে চাষ দিয়ে অনেকে ধান চাষ করে থাকে, সেটা হচ্ছে পানির সাথে একটু বাড়ে। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাঠের পরিবেশের মধ্যে ছিলাম আর ওনাদের সাক্ষাৎকার নিলাম। সবাই ইনশাল্লাহ ধানের প্রতি এবার খুশি, কারণ এই বছরে যথেষ্ট বৃষ্টিপাত হয়েছে এবং পানিও হয়েছে মাঠে, সেই দিক থেকে ধানের ফলন অন্যান্য বছরের তুলনায় একটু ভালো হয়েছে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরও একটি পর্বে। আসসালামু আলাইকুম।